সময়ের সাথে সাথে জিনিস কতটা পরিবর্তন হতে পারে সেটা এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যেমন দেখুন, এই মহিলাটি প্রতিদিন নিয়মিতভাবে গাড়ি নিয়ে তার অফিসে যায় এবং যাওয়ার সময় সূর্যের আলোটি তার মুখের এক পাশে প্রতিদিন পড়ে। সেই কারণে মুখের যেই পাশটা সূর্যের দিকে থাকতো সেই পাশটা শুকিয়ে ঝুলে গেছে এবং অন্য দিকটা ঠিক আছে। সময়ের সাথে সাথে তার মুখের দুটো দিক অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আবার দেখুন, এক ফটোতে দেখা যাচ্ছে এক নাপিত তার সেলুনে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন লোকের চুল দাড়ি কাটে, যার কারণে নিচের সেইটুকু জায়গায় একটা স্পট পড়ে গেছে। আবার দেখুন, এই সন্ন্যাসীটিকে প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে দিনে 3 বার প্রে করতে দেখা যায়। 30 বছর ধরে একই জায়গায় দাঁড়ানোর কারণে ওই জায়গাতে তার পায়ের ছাপ পড়ে গেছে, কিন্তু ওই জায়গাটা পুরোটাই কাঠের তৈরি ছিল। এটিএম থেকে সাথে সাথে বের করা নোট আর কয়েক মাস ব্যবহার করা নোটের মধ্যে কতটা পরিবর্তন, কিন্তু এই দুটো বান্ডিলের অ্যামাউন্ট একই আছে। বিশ্বযুদ্ধের সময় একটি বাচ্চা তার সাইকেলটিকে একটি গাছের সাথে আটকে চলে গেছিল, আর কোনোদিনও সে সেই সাইকেলটিকে নিতে আসেনি। কিন্তু কয়েকশো বছর পর দেখুন সেই সাইকেলটিকে কিভাবে গাছটি নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আবার এই গাছটিকে দেখুন, যেন দেখে মনে হচ্ছে এই গাছটিকে কেউ ড্রিল মেশিন দিয়ে ফুটো করে রেখেছে, কিন্তু না, আসলে মঙ্ক যখন ছোটবেলা থেকেই তাদের আঙ্গুল দিয়ে গাছের উপর মেরে প্র্যাকটিস করে তখন গাছটি আস্তে আস্তে এভাবে ফুটো হয়ে যায়। এক রোড বানানোর সময় কারোর একটা নোকিয়া ফোন রোলারের নিচে চলে এসেছিল। যখন 20 বছর ধরে ওই রোডের উপর দিয়ে গাড়ি চলাফেরা করতে থাকে, তারপরও দেখুন কিভাবে ফোনটি রোডের সাথে মিশে গেছে, তাও নোকিয়া ফোনটির কিছুই হয়নি। তাই জন্যই তো বলা হয় নোকিয়া ফোনের কাছে হাইড্রোলিক মেশিন কিছুই না। যখন কোনো গাছকে একটি চেয়ারের শেপ এ বেঁধে 5 থেকে 10 বছর রেখে দেওয়া হয়, তখন গাছটি পুরো চেয়ারের মতো শেপ নিয়ে নেয় আর সেটাকে দেখতে ব্যাপক লাগে।